রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান। কিন্তু আমরা কি জানি কেবল না খেয়ে থাকাই রোজা নয়? কেন এই মাসকে মহান আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন এবং কেনই বা কিছু মানুষের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়? এই প্রতিবেদনে আমরা জানব আত্মশুদ্ধির এই মাসের গভীর মাহাত্ম্য। পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন রোজার মূল উদ্দেশ্য। তিনি বলেছেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। অর্থাৎ রোজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি চরিত্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম। ইসলামিক স্কলারদের মতে রমজান মাসকে ৩টি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন আল্লাহর অসীম রহমতের ধারা মুমিনদের ওপর বর্ষিত হয়। এর পরের ১০ দিন গুনাহ থেকে ক্ষমা বা মাগফিরাতের, আর শেষ ১০ দিন হল দোজখের আগুন থেকে চিরস্থায়ী মুক্তির বা নাজাতের সময়। এই শেষ ১০ দিনের গুরুত্ব এতটাই বেশি যে নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন রাখতে ইতেকাফের বিধান রাখা হয়েছে। রোজা কেন অন্য সব ইবাদত থেকে আলাদা তা জানা যায় হাদিসে কুদসি থেকে, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মানুষের প্রতিটি নেক কাজের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। রোজা কেবল আমারই জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমিই দেব। এমন পুরস্কার আর কোনো ইবাদতের ক্ষেত্রে ঘোষণা করা হয়নি। তবে এই মহিমান্বিত মাসেও আমাদের সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ও অন্যায় কাজ ত্যাগ করল না, তার স্রেফ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ জিহ্বা, চোখ এবং মনের নিয়ন্ত্রণ ছাড়া রোজা কেবল একটি উপবাস ছাড়া আর কিছুই নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দুর্ভাগা বলেছেন যে এই বরকতময় মাস পেয়েও নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারল না। গতানুগতিক ধারায় কেবল সেহরি আর ইফতারের আয়োজনে সীমাবদ্ধ না থেকে আসুন আমরা রমজানের প্রকৃত শিক্ষাকে ধারণ করি। হালাল রিজিক, ইবাদত এবং অন্যের প্রতি সহমর্মিতার মাধ্যমেই সম্ভব সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছানো। আমাদের সবার জীবনে রমজান বয়ে আনুক প্রকৃত শান্তি ও মুক্তি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।